হ্যাঁ, নাম কি? ইয়াসিন। ও ইয়াসিন, কাজের নামে তো কোনো খবর নাই, বেতন নেওয়ার সময় সবার আগে দেয়া। আচ্ছা ঠিক আছে, তাই না? তোর 1 মাসের বেতন 10,000 টাকা। তোমার নাম? স্যার, পিঙ্কি আক্তার। ও পিঙ্কি আক্তার, আচ্ছা ঠিক আছে। দেখতে তো মাশাল্লাহ ভালোই। এই কাজ করো কেন? মনে হয় তো স্বামী নাই। আচ্ছা ঠিক আছে, স্বামী না থাকলে তো আরও ভালো। শোনো, তোমার বেতন কিন্তু আমি এমনি এমনি দিব না। কি বলেন স্যার? আমার বেতন এমনি এমনি দিবেন না? তাহলে কিভাবে দিবেন? আমি কি কোনো অপরাধ করছি? না, তোর কোনো অপরাধ নাই, কিন্তু তোর বেতনটা আমি এমনি এমনি দিব না। তোর সাথে আমি একটা গেম খেলতে চাই। যদি গেমে তুই জিতে যাস তাহলে তুই বেতন পাবি, আর যদি হেরে যাস তাহলে তুই এই মাসে বেতন পাবি না। স্যার কি বলেন স্যার? স্যার আমি গরিব মানুষ স্যার, আমি তো গেমস টেমস খেলতে পারি না স্যার। বেতনটা আমার দিয়ে দেন স্যার আপনি আমার। এই মাসে বেতনটা যদি আমরা না দেন তাহলে আমার না খেয়ে তাও লাগবো। শুধু না খেয়ে থাকতে হইব এমন না, আমার অনেক বড় ক্ষতি হইয়া যাইব। হ্যাঁ থাম, আমি জানি তুই গরিব মানুষ, গেম খেলতে পারিস না, কিন্তু আমি তোর সাথে যে গেমটা খেলবো এই গেমটা একদম সোজা। এখানে কিছু কাগজ আছে, একটা কাগজে লেখা আছে তোর বেতনের 3 গুণ টাকা, আর সবগুলি কাগজ সাদা। তুই যদি যে কাগজে লেখা আছে ওই কাগজটা উড়াইতে পারিস তাহলে তুই পেয়ে যাবে তোর বেতনের 3 গুণ টাকা। আর যদি সাদা কাগজ উঠে তাহলে তুই 1 টাকাও বেতন পাবি না, বিনা বেতনে তোর বাড়ি ফেরত যেতে হবে। স্যার আপনি এটা কি কইতাছুন? সাদা কাগজ উঠলে আমি একটিও পাইতাম না? স্যার আমি জানি এমনি আমার ভাগ্য ভালো না। আমার যদি ভাগ্য ভালো থাকতো তাহলে আপনার এখানে আইসে আমি রাজমিস্ত্রি কাম করতাম না। স্যার আপনি আমার বেতনটা দিয়ে দেন, আমি যাইগা। হ্যাঁ শোন, গেমস তোকে খেলতেই হবে, নইলে তুই 1 টাকাও বেতন পাবি না। এখন তুই ভাইবা দেখ, তুই গেম খেলবি না কালি হাতে বাসায় ফেরত যাবি। আর যদি তুই গেম খেলিস তাহলে তুই তোর বেতনের 3 গুণ টাকাও পেয়ে যেতে পারিস। এখন দেখ ভাইবা তুই কি করবি। স্যার ঠিক আছে, তাহলে আমি গেমসটা খেলবো। আচ্ছা ঠিক আছে, এই না, এখান থেকে যে কোনো একটা কাগজ উড়া, খুব ভেবে চিন্তে উড়াবি, এখানে কিন্তু তোর ভাগ্য নির্ধারণ হবে। ওটা স্যার আমি তো পাইয়া গেছি, 3 গুণ থেকে বেশি পাইয়া গেছি। স্যার দেখেন দেখেন, এখানে 50,000 টাকা লেখা। ইস, তুই এই গেমে জিতে গেলি, আমি এই গেমে কোনোদিনও হারি নাই, এই প্রথম হারলাম। আচ্ছা ঠিক আছে, এই নে তোর 50,000 টাকা। স্যার স্যার এই গেমটা আমিও খেলতে চাই। হ্যাঁ চুপ থাক, এই গেম আমি সবার সাথে খেলি না, আমার যাকে পছন্দ হয় আমি তার সাথে এই গেমটা খেলি। হ্যাঁ স্যার, আমরা লগে তো গেম খেলতাই না, আমরা তো ফোলা মানুষ। আপনি তো খালি মায়া মানুষের লগে খেলুন, সুন্দর মায়া পাইছুন, এর লেগে গেম খেলছুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার বেতনটা দেওয়া হয়। তোর নাম কি? আমার নাম হইছে মোহাম্মদ জনি। এই নে তোর এই মাসের স্যালারি। মায়া মানুষ পাইলে খালি গেম খেলতে চায়। এই তোমার নাম কি? মোহাম্মদ সোহেল রানা। ও আচ্ছা, এই যে নাও তোমার এই মাসের বেতন। ও তোমার নাম তো ইয়াসিন, আমার নাম মনে আছে। এই নাও এই মাসের স্যালারি। আর তুমি কাজে অনেক ফাঁকি দাও, কাজ কিন্তু ঠিক মতো করতে হবে, যাও। ও তুমি আবার আসছো? তুমি তো গত মাসে অনেকগুলো টাকা আমার কাছ থেকে গেম খেলে জিতে নিলে। এই মাসেও আমি তোমার সাথে গেমটা খেলতে চাই, কিন্তু এইবার আমি তোমাকে জিততে দিব না, যেভাবে হোক তোমাকে আমি হারাবো। না না স্যার, আমি এই মাসে আর কোনো গেম টেমস খেলবো না স্যার। স্যার আমার বেতনটা দিয়ে দেন স্যার। না 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 না, এই কথা বললে তো হবে না। গত মাসে তুমি আমার কাছ থেকে অনেকগুলি টাকা নিয়ে গেছো, এই মাসেও তোমাকে ঠিক এভাবেই গেমটি খেলতে হবে। এই যে ধরো, এখানে অনেকগুলি কাগজ আছে, একটা কাগজে লেখা আছে তোমার বেতনের 3 গুণ টাকা, আর সবগুলিতে সাদা কাগজ। তুমি যদি ওই কাগজটা উঠাইতে পারো আগের মতো তুমি 3 গুণ টাকা পেয়ে যাবে। আর যদি সাদা কাগজ উঠে তোমার ভাগ্য খারাপ, বিনা বেতনে তোমার বাসায় ফেরত যেতে হবে। নাও নাও। স্যার গেমস তাহলে খেলতে হইব? আচ্ছা ঠিক আছে স্যার, আমি গেমস খেলবো। স্যার আমি পেয়ে গেছি এবারও 50,000 টাকা স্যার, এই দেখেন দেখেন। ইস,
আবারও আমি হাইরে গেলাম। আমি তোর কাছে বারবার হাইরে যাইতেছি। ইস, আচ্ছা ঠিক আছে, এই নে তোর 50,000 টাকা। ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার গত মাসে আপনি আমার লগে গেম খেলেন নাই, এই মাসে আমার লগে গেম খেলানোই লাগবো। আর নাহলে আমি বড় স্যারের কাছে বিচার দেন। এই যে আপনি মাইয়া মানুষ দেখা খালি বেশি বেশি টেয়া দেন, গেম খেললা আর লুচ্চামি করেন। এই চুপ থাক, বেশি কথা বলিস না। তুই যদি বেশি কথা বলিস না তাহলে আমার সাইডে তোকে আর কাজ দিব না, তুই কালকে থেকে আর আসবি না। স্যার আপনি আমার দমুক দিলে কোনো লাভ হইতো না। আপনার এটা কইতে হইব, এই যে আপনি এই মায়ের লগে গেম খেললে কিনলে বেশি বেশি টেয়া দেন, আর নাহলে আমার লগে গেম খেলতে হইব। আর যদি আমার চাকরি যায় তাহলে যাজ্ঞা, সমস্যা নাই। কিন্তু আমি স্যারের কাছে বিচারটা দেন যে আপনি মায়া মানুষের লগে গেম খেলেন আর বেশি বেশি করে টেয়া দেন। চাকরি আমারটা চাইলে যাইবো, কিন্তু আমিও আপনার চাকরি খায়া যায়। আহারে কি বিপদে পড়লাম, কি মুসিবতে পড়লাম তো। এই তুই জানিস আমি ওর সাথে মাসে মাসে কেন গেম খেলি আর কেন ওরে বেশি বেশি করে টাকা দেই? তুই যদি জানিস যে আমি কেন গেম খেললে মাসে মাসে ওরে বেশি করে টাকা দেই, তাহলে তুইও কিছু কিছু টাকা মাসে মাসে ওরে দিয়ে যাবি। কি বলেন স্যার? আমিও মাসে মাসে টাকা দিয়ে যাব? এমন কি হয়েছে ওই মায়ের লগে? এমন কি হয়েছে তাহলে শুনবি? আচ্ছা ঠিক আছে বলতেছি। হ্যাঁ বোন, তোরা কোনো চিন্তা করিস না, আমি যেমনে পারি মার চিকিৎসা টাকা ব্যবস্থা আমি করবাম। তোরা তোরা চিন্তা করিস না, আমি দিনে রাইতে পরিশ্রম করতেছি। বোন তোরা তো আমি কইছি আমার মার চিকিৎসা লাগিয়া আমি যা করা লাগে আমি তাই করবাম। তোরা কোনো চিন্তা করিস না বোন। আচ্ছা রাইখা দেই। এই এখন বুঝলি তো কেন আমি মাসে মাসে এতগুলি টাকা দিই? সবই তো বুঝছি, আপনি ওই মাইয়ারে হেল্প করতেছেন, কিন্তু টাকাগুলো এইভাবে না দিয়া আপনি সরাসরি টাকাগুলো তো হাতেও দিতে পারতেন। এভাবে ঘুরে ফেঁসায় দেওয়ার কি দরকার ছিল? ও আচ্ছা, আমি কেন এভাবে ঘুরায় পেঁচায় টাকাগুলি দিলাম তাহলে জানতে চাস? তাহলে শুন শুন, ও একে তো মেয়ে মানুষ আর আমাদের এই সাইডে লেবারের কাজ করে। শুন, আমাদের এই সাইডে কিন্তু অন্য কোনো মেয়ে মানুষ কাজ করে না, সবাই পুরুষ মানুষ কাজ করে, একজন মেয়ে মানুষ। আর এখন যদি আমি সরাসরি টাকাগুলি দেই তাহলে সবাই মনে করবে আমি কোনো সুযোগ নিতে চাইতেছি, অথবা ওর সাথে আমি কোনো খারাপ কাজ করতে চাই। এই জন্য ওর মার চিকিৎসার টাকাটা আমি এই গেমস খেলার নামে ওকে সাহায্য করলাম। এখন বুঝলি তো? জি স্যার, এখন পুরো বিষয়টা আমি বুঝতে পারছি। আসলে আপনাকে আমি অনেক ভুল বুঝছিলাম। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি অনেক ভালো মানুষ, আমার বেতনটা দেন। এই গেলো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। এই নে 1,000 টাকা তোকে বাড়তি দিলাম, যা। আসসালামু আলাইকুম স্যার।